আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার দেখাবো, যেটা হচ্ছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো পল্লী বিদ্যুতের চাকরি যারা খুঁজে থাকেন, ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটা বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, এম আর রায়হান হাসান এই চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার এবং বেসরকারি ভালো ভালো নিয়োগ সার্কুলার আপনি সহজেই সবার আগে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি: মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত ডাটা এন্ট্রি অপারেটরের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে যে pbsmnk টেলিটক.com লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করতে হবে। এই ছিল মূলত বিষয়। তো এখানে বলা হয়েছে যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেওয়া হবে, ডাটা এন্ট্রি অপারেটর মহিলা নিয়োগ দেওয়া হবে, যেখানে দুটি পদ রয়েছে। বেতন ভাতা বলা হয়েছে যে প্রবিশ বেতন কাঠামো 2016 অনুযায়ী, যেখানে বলা হয়েছে যে 18,000 থেকে 46,240 টাকা আপনার বেতন হবে। এছাড়াও কিন্তু আপনি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা দিয়ে প্রদায় আপনাকে করা হবে। তো আপনারা যারা পল্লী বিদ্যুৎ সম্পর্কে জানেন, পল্লী বিদ্যুতের বেতন কিন্তু অনেক 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 গুণে বেশি। যারা এইটাতে আবেদন করে উত্তীর্ণ হবেন, তাদের বেতন কিন্তু 50,000 প্লাস বেতন হয়। এরকমই আমরা আশেপাশে যারা জব করে তাদের কাছ থেকে শুনি আর কি, এইরকম বেতন। পাশাপাশি কিন্তু তাদের বিভিন্ন কিন্তু আপনার ভাতা থাকে। এগুলো নিয়ে কিন্তু অনেক ভালো একটা বেতন, যেটা কিন্তু সরকারি চাকরির থেকে 3 থেকে 4 গুণ বেশি বেতন। এই ছিল মূলত বিষয়। আর এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এসএসসি সমমান ও এইচএসসি সমমান, অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন এবং এইচএসসি পাস করেছেন, রেজাল্টটা অবশ্যই কিন্তু 2 পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে, টাইপিং করার বেসিক জ্ঞান থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক বিষয় যেমন প্রিন্টিং করা, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আপনার যদি বেসিক ধারণা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে একটা বিষয় বলা হয়েছে, আপনারা যারা পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলারে আবেদন করেন, তারা কিন্তু জানেন যে পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয় সেই পল্লী বিদ্যুতের আশেপাশের এরিয়াটার প্রার্থী কিন্তু তারা আবেদন করতে পারে না। এখানে বলা হয়েছে মানিকগঞ্জ জেলা প্রবিশের ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না। অর্থাৎ এই মানিকগঞ্জ যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে মানিকগঞ্জ জেলার প্রার্থী যারা তারা আবেদন করতে পারবে না। এবং এই মানিকগঞ্জ জেলার পল্লী বিদ্যুৎটা কিন্তু ঢাকা ধামরাই, এই ধামরাইয়ের পাশেই কিন্তু এই প্রতিষ্ঠানটা, যার কারণে ঢাকা ধামরাই উপজেলার, পুরো ঢাকা না, শুধু ধামরাই উপজেলার প্রার্থী যারা তারা আবেদন করতে পারবেন না। এছাড়া বাকি বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। আবেদন করতে 18 হতে 32 বছর পর্যন্ত আপনাদেরকে সময় থাকতে হবে, এর মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। এবং কিভাবে আবেদন করবেন, এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, pbsmnk টেলিটক.com রয়েছে, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করলে প্রথমে একটা ফর্ম পাবেন। ওই ফর্মের মধ্যে পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর, এই বিষয়গুলো আপনাকে পূরণ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপর আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। কত টাকা দিতে হবে আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। সরকারি ফি এবং এখানে দিতে হবে 112 টাকা। 112 টাকা সরকারি পেমেন্ট ফি দিয়ে আপনাকে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। এবং এটি করার প্রসেসটা হচ্ছে pbsmnk স্পেস ইউজার আইডি দেন 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। এটি একটি পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার। এই সার্কুলার নিয়ে আপনার যদি কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।